ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে হত্যা করা হয়েছে ২০ মার্চ। এই হত্যার পর ইতিমধ্যে ৪ দিন অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত খুনিদেরকে গ্রেপ্তার করা হয়নি। আসলে আমি যেভাবে বললাম যে তনুকে হত্যা করা হয়েছে, ব্যাপারটা আসলে এত সহজ নয়। একদল ধর্ষক তনুকে ধর্ষণ করেছে, ধর্ষণ করে তাকে চিড়ে খুবলে খেয়ে তারপর তাকে হত্যা করেছে। আপনারা দেখেছেন যে আমরা যখন তার লাশ খোঁজা হচ্ছিল, তখন তার পায়ের স্যান্ডেল পাওয়া যাচ্ছিল, তার গায়ের ছিন্ন ভিন্ন অংশ পাওয়া যাচ্ছিল, তার ওড়নার অংশ পাওয়া যাচ্ছিল, বিভিন্ন কিছু বিভিন্ন জায়গায় পাচ্ছিল। মনে হচ্ছিল যেন একদল কুকুর একটা লাশের উপর, একটা মানুষের উপর হামলে পড়ে তারা ছিন্ন ভিন্ন করেছে একজন মানুষকে। আসলে যারা এই ধর্ষক, যারা এই মানুষ হত্যাকারী, তাদেরকে কোনো পশুর সাথে তুলনা করাটাও উচিত নয়। এরা কোনোভাবে মানুষের পর্যায়ে তো পড়েই না, সমাজের নিকৃষ্ট কীট ছাড়া আর কিছুই নয়। আপনারা দেখেছেন যে তনুর হত্যাকাণ্ডের পর সারা দেশের মানুষ বিক্ষুব্ধ হয়েছে, এর প্রতিবাদ হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের যারা বিবেকবান মানুষ তারা রাজপথে নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে জোর আন্দোলন চলছে, মানুষ লিখছে, রাস্তায় দাঁড়াচ্ছে, যেভাবে পারছে প্রতিবাদ করছে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে বলার জন্য আপনাদের সামনে আমি এই ভিডিওতে এসেছি। আপনারা দেখে থাকবেন যে এত প্রতিবাদের পরেও সারা দেশে যেখানে প্রতিবাদ হচ্ছে, পাড়া মহল্লা থেকে শুরু করে শহরে বন্দরে প্রতিবাদ হচ্ছে, অথচ একটা অদ্ভুত বিষয় আমরা দেখছি যে এই প্রতিবাদের খবরগুলো মূলধারার গণমাধ্যমগুলো ছাপাচ্ছে না। পত্রিকা থেকে শুরু করে টেলিভিশন, তারা কেউই এই বক্তব্যগুলো আনছে না এক অদৃশ্য কারণে। আমি জানি না কি সে অদৃশ্য কারণ, কিন্তু ইতিমধ্যেই মানুষের মনে প্রশ্ন জেগেছে কেন গণমাধ্যমগুলো পুরো বিষয়টিকে আড়াল করতে চাইছে। প্রশ্ন উঠেছে যে তনুকে যেখানে হত্যা করা হয়েছে সেটি একটি সংরক্ষিত এলাকা। আপনারা জানেন যে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে একটি সংরক্ষিত এলাকার ভেতরে তনুকে হত্যা করা হয়েছে। এ কারণে অনেকের মনে আশঙ্কা তৈরি হয়েছে, তাহলে কোনো জায়গা থেকে কোনো বাধা নিষেধের কারণে কি তাহলে এই প্রতিবাদের খবরগুলো দেয়া হচ্ছে না? আমি সে কারণে আজকের এই লাইভ ভিডিওটি ব্যবহার করছি, এ কারণেই যে যারা গণমাধ্যমে তনুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে, তনুর হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করছেন প্রচারে, আমি তাদেরকে জানাতে চাই যে তারা সেটা বাধাগ্রস্ত করলেও আমাদের বক্তব্য কিন্তু তারা বন্ধ করতে পারবে না। কেননা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে। আমরা এই যে এভাবেই টেলিভিশনকে বাদ দিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষের সামনাসামনি কথা বলতে পারবো, তার অস্ত্র কিন্তু আমাদের কাছে আছে। তাই আমি তাদেরকে জানাতে চাই যে ধামাচাপা দিয়ে কোনো কিছুকে আড়াল করা যাবে না। তনুর হত্যাকারীদের বিচার করার বাইরে আমরা কোনোভাবেই রাজপথ ছাড়ব না, আমরা আন্দোলন চালিয়ে যাব। আজকে আমরা দেখেছি কুমিল্লার মানুষ রাজপথে নেমেছে, তারা কুমিল্লা শহরকে অচল করেছে। আমি গতকালও আপনারা জানেন যে শাহবাগে আমাদের যে প্রতিবাদ সমাবেশ ছিল, সেখান থেকে ঘোষণা করেছি যে শুধুমাত্র কুমিল্লা কেন, প্রয়োজনে সারা দেশব্যাপী আমাদেরকে রাস্তায় নামতে হবে। গণমাধ্যম যদি এই খবরটিকে ধামাচাপা দিতেও চায়, আমরা সাধারণ মানুষ, আমরা প্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই এটার খবর আমরা সারা দেশে পৌঁছে দেব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, আমার কাছে যেটি আমার এই পেজটি রয়েছে, এটি ব্যবহার করে আমাদের বিভিন্ন গ্রুপগুলো এবং গণজাগরণ মঞ্চের কর্মী থেকে শুরু করে সারা দেশের যারা বিবেকবান নাগরিক, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তারা প্রত্যেকে কিন্তু যে যার জায়গা থেকে এই খবরগুলো প্রচার করছেন, তারা রাজপথে দাঁড়াচ্ছেন, অন্যায়ের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা ইতিমধ্যে গতকালই ঘোষণা করেছি যে আগামীকাল শুক্রবার 25 মার্চ আমরা একটি গণসমাবেশের কর্মসূচি দিয়েছি। 25 মার্চ শুক্রবার বিকেল 4টায় শাহবাগ প্রজন্ম চত্বরে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। আমি সকলকে আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে, আপনার চিন্তা বিশ্বাস যাই হোক না কেন, আপনি যে বর্ণের হন, নারী পুরুষ যে যেখানে আছেন, প্রত্যেকে আমরা রাজপথে দাঁড়াবো। শুধুমাত্র প্রজন্ম চত্বর কিংবা শাহবাগ নয়, আমরা যে যেখানে আছি সেখান থেকেই প্রয়োজনে আমরা একজন হলেও একটা প্লাকার্ড হাতে নিয়ে আমরা রাস্তায় দাঁড়াবো, আমরা প্রতিবাদ করব। আমরা জানান দিতে চাই যে এই ধর্ষকদের, এই খুনিদের বিচার না করলে বাংলাদেশের জনগণ
এই অন্যায়ের প্রতিবাদ করতেই থাকবে। তারা প্রয়োজনে রাজপথে নামবে, মিছিল করবে, সমাবেশ করবে, প্রয়োজনে অবরুদ্ধ করবে, কিন্তু কোনোভাবেই আমরা এই অপরাধীদের রক্তচক্ষুর কাছে আমরা থেমে যাব না। আমরা ইতিমধ্যেই সংশয় প্রকাশ করছি যে এই হত্যাকাণ্ডের সাথে নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ জড়িত নয়। কেননা সাধারণ মানুষ জড়িত হলে আজকে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের যে আন্দোলন, কর্মসূচি এবং সেটির খবরকে বাধাগ্রস্ত করা হতো না। তাই আমাদের আশঙ্কা যে এই হত্যাকাণ্ডের সাথে নিশ্চয়ই এমন কোনো অসাধারণ কেউ জড়িত আছে, যাদের কারণে বাধাগ্রস্ত হচ্ছে আমাদের কথা বলবার অধিকার, আমাদের মত প্রকাশের স্বাধীনতা। আমি মনে করি যা আপনারা জানেন যে একদিন পরই স্বাধীনতা দিবস, আমাদের 26 মার্চ। সেই স্বাধীনতা দিবসের এই প্রাককালে আমি একটি কথাই বলবো, আমরা কি আদতে স্বাধীন হয়েছি? আজকেও তনুর মতো একজন কিশোরী নারী যে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে কিন্তু স্বাধীন নয়, স্বাধীনভাবে সে চলতে পারেনি। তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করে তার হাসি কেড়ে নেওয়া হয়েছে, তার কথা বলবার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার বাঁচবার স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা প্রতিনিয়ত দেখছি মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে, নানাভাবে মানুষকে জিম্মি করা হচ্ছে, মানুষকে বাধাগ্রস্ত করা হচ্ছে। সুতরাং স্বাধীনতা মানে স্বাধীনতা হরণ নয়, স্বাধীনতা মানে বাঁচবার অধিকার, বাঁচবার স্বাধীনতা, কথা বলবার স্বাধীনতা, মত প্রকাশ করবার স্বাধীনতা। আমরা সকলেই যদি আমাদের স্বাধীনতা হরণ করবার চেষ্টা করা হয়, আমাদের মত প্রকাশ করবার অধিকার কেড়ে নেবার চেষ্টা করা হয়, তাহলে বিকল্পভাবে যেভাবে সম্ভব আমরা আমাদের অন্যায়ের প্রতিবাদ আমরা করতেই থাকবো। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করব, সেটা বন্ধ করলে প্রয়োজনে আমরা ঘরে ঘরে যাব, মানুষের কাছে যাব, মানুষের কাছে গিয়ে আমাদের কথা বলবো, কিন্তু কোনোভাবেই আমরা দমে যাব না। আমরা আমাদের যে প্রতিবাদ, সেখান থেকে আমরা সরে যাব না। আমি সারা দেশের সকল মানুষকে আহ্বান জানাবো, আপনার পেশা যাই হোক না কেন, আপনার বয়স যাই হোক না কেন, আপনি নারী কিংবা পুরুষ হন না কেন, আপনার বাঙালি হন কিংবা অবাঙালি হন, আপনি যাই হন না কেন, আপনার পরিচয় যদি আপনি একজন মানুষ হন, আপনি যেখানে আছেন সেখান থেকেই এই অমানুষদের বিরুদ্ধে, এই হায়নাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমাদেরকে যদি আমরা সম্মিলিতভাবে আমরা যদি রুখে দাঁড়াই, এই অপরাধীরা যত শক্তিশালী হোক না কেন, তাদেরকে আমরা ঠিকই বিচারের আওতায় আনতে পারবো। আমি মনে করি কোনো অপরাধী এতটা শক্তিশালী নয় যতটা শক্তিশালী সাধারণ মানুষের রয়েছে। সাধারণ মানুষই সবচেয়ে বেশি শক্তিশালী যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই হায়নাদের বিরুদ্ধে, এই অপশক্তির বিরুদ্ধে, এই ধর্ষকদের বিরুদ্ধে, এই খুনিদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমাদের শক্তি, আমাদের কথা বিবেক, আমাদের শক্তি, আমাদের ঐক্যবদ্ধতা, এই যূথবদ্ধতা এবং বিবেককে কাজে লাগিয়ে আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল শাহবাগ প্রজন্ম চত্বরের যে গণসমাবেশ, সেখানে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি অংশগ্রহণের। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।